তো এই মরিচের চারাগুলোই আজকে আমি একটা বেডে ছোটতে বসাই, সেটা তোমাদের দেখাই। তাহলে মিক্সড করে নিচ্ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার ছাদ বাগানে মরিচ গাছের ছোটোর থেকে কিভাবে যত্ন করতে হয়। তো আজকে আমি ছোট্ট মরিচ গাছের কিভাবে যত্ন করি সেটা আমি দেখাবো। তো অনেকে কমেন্ট করেছে যে আমি কিভাবে ছোট থেকে মরিচের গাছের যত্ন করি, তো সেটা আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতে পাচ্ছ আজকে আকাশটা একদম মেঘলা হয়ে আছে, কোনো রোদ নেই। তো যাই হোক, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে মরিচ গাছের কীভাবে যত্ন করতে হয়। তো তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মরিচ গাছের যত্ন। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম ছোট্ট থেকে মরিচ গাছের যত্ন কীভাবে করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে অনেক মরিচের চারা হয়েছে। তো এই মরিচের চারাগুলোই আজকে আমি একটা বেডে বসাবো, আর বেডটা কীভাবে তৈরি করেছি সেটা একটু বলে তারপর তোমাদের দেখাবো আমি এই মরিচ গাছ বসিয়ে তারপর আমি কী জৈব সার ব্যবহার করি। তো চলো আমি কী জৈব সার ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখাবো আজকে হলুদ দিয়ে আমি কিভাবে ছোট্ট থেকে মরিচের গাছের যত্ন করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আর তার জন্য নিয়েছি একটা গ্রো ব্যাগ, কারণ মরিচের গাছগুলো গ্রো ব্যাগে খুব সুন্দর হয়। আর এখানে আমি সব কিছু নিয়েছি। একদম নিচে দিয়েছি সবজির খোসা, ডিমের খোসা, তারপর ডিমের প্লেট, ছাদ ওয়েস্ট, আর হলো মাটি, গোবর সার, কোকোপিট সব মিক্সড করে দিয়েছি। আমি একদম রেডি করে নিয়েছি এই 12 ইঞ্চি গ্রো ব্যাগটা। তো এটাতে আমি এই যে হলুদ দিয়ে কীভাবে মরিচের গাছটা ছোটোতে বসাই সেটা তোমরা দেখাই। তাহলে তোমরা তো জানোই এই হলুদের গুঁড়ো দিলে একদম পোকামাকড় বা কোনো ছত্রাক গাছে ধরবে না, আর গাছ একদম সুন্দরভাবে পাতাও কুঁকড়ে যাবে না। একদম ছোটোর থেকে যদি যত্ন করা হয়, তারপর স্টেপ বাই স্টেপ যদি মরিচের গাছের যত্ন করা হয়, তাহলে দেখবে মরিচের গাছ খুব সুন্দর হয় আর একদম পাতা কোঁকড়ানো একদম হয় না। তো চলো আগে আমি এই 12 ইঞ্চি গ্রো ব্যাগে মরিচের গাছগুলো কেমন হয়েছে সেটা একটু দেখাই। তো এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে আমি 12 ইঞ্চি গ্রো ব্যাগে মরিচের গাছ দিয়েছি। এই যে দেখো কত সুন্দর মরিচের গাছ হয়েছে, আর একদম দেখো একটা পাতাও কোঁকড়ানো নেই মরিচের গাছগুলো, আর সব একদম ঝাঁকে ঝাঁকে মরিচ ধরেছে। দেখো এই গাছটা তো তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো একদম ঝাঁকে ঝাঁকে মরিচ হয়েছে, এত মরিচ হয়েছে। 12 ইঞ্চি গ্রো ব্যাগে যদি তোমরা মরিচের গাছগুলো দাও তাহলে খুব সুন্দর মরিচ ধরে। আর এই যে দেখো মরিচ দিয়ে একদম ভর্তি আমার ছাদ বাগান, খুবই ভালো লাগে। তো আরও মরিচের গাছ বসাচ্ছি, আর আমি যে বীজগুলো দিয়েছি সেগুলো এখন চারা হয়ে গেছে বড় বড়, সেগুলো আমি আমার বেডে বসাবো। তো চলো আমি এবার মরিচের গাছটা এবার এখান থেকে আমি একটা মরিচের চারা সংগ্রহ করে নেব, কারণ একটা মরিচের চারাই তোমরা একটা গ্রো ব্যাগে দেবে। তার কারণ হলো এই মরিচের গাছগুলো অনেক বড় হয় আর খুব সুন্দর হয়। তোমরা যদি দুটো দাও তাহলে সেক্ষেত্রে খাবারও অসুবিধা হয় আর জায়গায় অসুবিধা হয়। এর জন্য একটা গ্রো ব্যাগে তোমরা একটা করে মরিচের গাছ দেবে। আর এই যে দেখতে পাচ্ছ মরিচের গাছগুলো এখনও কত সুন্দর, অনেক বড় বড় হয়েছে, কিন্তু কোনো পোকা বা মাকড় কিচ্ছু আসেনি, কারণ আমি যখন এটা দিয়েছি তখন গাছের যে মাটিটা আছে সেই মাটিটা খুব সুন্দর করে তৈরি করে দিয়েছি। তো তার জন্য মরিচের গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদম সবুজ, কোনো পাতা কুঁকড়ে যায়নি বা কোনো হলুদ হয়নি। তো চলো এখান থেকে আগে একটা চারা সংগ্রহ করে তারপর আমি বেডে বসাই। বেডে বসানোর পর কী জৈব সার দিই তোমাদের, হলুদের গুঁড়োটা কীভাবে আমি দিই তোমাদের দেখাচ্ছি। তাদের মরিচ গাছে কোনো পোকামাকড় আসবে না, কারণ অনেকেরই এই সমস্যা যে মরিচ গাছে পোকামাকড় আসা বা পাতা কুঁকড়ে যাওয়া অনেক সমস্যা। তো তার জন্য আমি হলুদটা কীভাবে দিই তোমাদের দেখাচ্ছি। তো এই যে চলো আমি একদম বড় দেখে একটা মরিচের চারা তুলে নেই। এই যে দেখো আমি একদম বড় দেখে একটা মরিচের চারা তুলে নিলাম। তো চলো এটা আমি বসাই এবার আমার বেডে।
তো এই যে দেখো কত বড় একটা মরিচের গাছ আমি নিলাম চারা। তো এটা এবার আমি এই 12 ইঞ্চি গ্রো ব্যাগটাতে বসিয়ে দেবো। তো এই যে আমার 12 ইঞ্চি গ্রো ব্যাগে মরিচের চারাটা বসানো হয়ে গেল। এখন এই অনেক জায়গা পেলো, একদম তাড়াতাড়ি করে বড় হবে আর খুব সুন্দর হবে। আর মরিচ গাছের অনেক কাটিংও থাকে, সেগুলো সব তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজকে তোমাদের দেখাবো মরিচ গাছের প্রথমে কি জৈব সার দিলে একদম পোকামাকড় আসে না, গাছটা খুব সুন্দর থাকে। তো চলো আমি এবার এই হলুদের গুঁড়োর ব্যবহারটা তোমাদের দেখাচ্ছি। তো এবার আমি এই মরিচ গাছে ব্যবহার করব হলুদের গুঁড়ো। তো এই যে দেখতে পাচ্ছ মরিচের গাছটা অনেক এখন শুধু হবে, তো একদম ছোট। তো অনেকে জিজ্ঞাসা করে যে ছোট অবস্থায় কি যত্ন করব। তো তার জন্য যে দেখো মাটিটা একদম শুকনো আমি দিয়ে দিলাম। তো এবার আমরা যখন চারা দেই তারপর তো আমরা পানিটা দেই, তো সেক্ষেত্রে তোমরা কী করবে, তো সেক্ষেত্রে এরকম এই যে আমরা পানিটা দেওয়ার জন্য নিয়েছি, তো সেখানে এই যে হলুদের গুঁড়োটা যে নিয়েছি, এই হলুদের গুঁড়োটা এই পানিতে আমি মিক্সড করে নিচ্ছি। তো এই হলুদের গুঁড়োটা এরকম করে ভালো করে তোমরা মিক্সড করে নেবে। তো এই যে হলুদের গুঁড়ো এবার আমি এই মরিচের গাছটায় দেবো। দেওয়ার পর দেখবে তোমরা যখন এই মরিচের গাছে দেবে বা যে কোনো গাছে চারা বসানোর পর দেবে পানিটা, তখন একদম পোকামাকড় বা ফাঙ্গাল কোনো হবে না, একদম গাছ খুব সুন্দর হবে। আর পাতা কোঁকড়ানোর সমস্যা তোমরা অনেকটা মুক্তি পাবে এই হলুদের গুঁড়োটা দিলে। তো চলো আমি এবার এই মরিচ গাছটায় হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো তোমরা এরকম করে তোমাদের ছাদের যে মরিচের গাছ বসাবে তখন তোমরা এরকম করে হলুদের গুঁড়ো দিয়ে পানিটা দিয়ে দিবে। তো এই যে আমার হয়ে গেল একটা মরিচের গাছ বসানো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ফাইনালি হয়ে গেল একটা মরিচের গাছ বসানো। তো এই যে দেখো আমার মরিচের গাছটা একদম সুন্দর করে আমি বসিয়ে দিলাম, আর একদম নিচে পোকামাকড় বা পিঁপড়ে কোনো কিছুই আসবে না, একদম গাছটা সেভ হয়ে থাকবে। তো চলো এরকম আমার ছাদ বাগানে দেখো কতগুলো মরিচের গাছ আছে, এগুলো সব এরকম করে তুলে বসাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানে একটা মরিচের গাছে কি পরিমাণে মরিচ হয়েছে আর মরিচগুলো বড় বড় হয়েছে। তো চলো দেখাই, আমি আগের ভিডিও দেখিয়েছি। তো চলো এবার আমি দেখাচ্ছি মরিচগুলো বড় হয়েছে সেটাই দেখাই। তো এই যে দেখো আমার ছাদ বাগানে এই যে মরিচের গাছটা দেখো কত পরিমাণে মরিচ ধরেছে, তোমাদেরকে একটু ভালো করে দেখাই আমি। তো দেখতে পাচ্ছ এই যে অসংখ্য মরিচ হয়েছে, একটা গাছে এত পরিমাণে মরিচ ধরেছে। এই যে এই ডালটাতে দেখাচ্ছি তোমাদের কি পরিমাণে মরিচ ধরেছে আমার গাছটায়। এই যে দেখো পুরো গাছে, আর গাছটা একদম বিশাল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। এই মরিচ গাছটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।